আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ পুলিশে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এএসআই এর কোন জেলার মাঠ কার্যক্রম কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে এবং মাঠে কী কী কার্যক্রম সম্পূর্ণ হবে, কতটি ধাপে আপনাদের মাঠ কার্যক্রম শেষ হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো আপনাদের যাদের এএসআই এর 2026 সালের নতুন নিয়োগের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, অবশ্যই আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপডেট চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে, পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বিষয়ভিত্তিক অর্থাৎ কম্পিউটার সম্পর্কিত সকল ধরনের প্রশ্ন আছে একটা সাজেশনের ভিতরে। তো যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। তো প্রথমে আমরা বলবো যে কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে আমরা জানার চেষ্টা করবো যে মাঠ কতটি ধাপে সম্পূর্ণ হবে, মাঠে কী কী হবে। তো আমরা জেলাগুলোর নাম একটু দেখে নেব। তার পূর্বে আপনাদের বলে রাখি, আপনাদের সকল জেলার মাঠ কার্যক্রম নিজ জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে। তো মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি এবং খুলনা এই জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে 18, 19 এবং 20 জুন 2026 সকাল 8টা। অর্থাৎ আপনাদের মূলত শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা 3 দিন অনুষ্ঠিত হবে। লিখিত এবং ভাই পরীক্ষা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এরপরে হচ্ছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, জালুখালী এবং পটুয়াখালী এই জেলাগুলোর মাঠ হবে 21, 22 এবং 23 জুন 2026 সকাল 8টায়। এরপর হচ্ছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ এবং বান্দরবান এই জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে 24, 25 এবং 26 জুন 2026 সকাল 8টায়। নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর এবং বরিশাল এই জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে 27, 28 এবং 29 জুন 2026 সকাল 8টায়। তো আপনাদের মূলত এই 3 দিন অর্থাৎ শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে মূলত আপনাদের অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলো অনুষ্ঠিত হবে। এরপরে হচ্ছে নিয়োগ পদ্ধতি কতটি ধাপে সম্পূর্ণ হবে। আপনাদের মূলত নিয়োগ পদ্ধতি টোটাল 7টা ধাপে সম্পূর্ণ হবে। প্রথম হচ্ছে প্রিলিমিনারি স্ক্যানিং, অর্থাৎ আপনাদের মূলত আবেদনপত্র যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীদেরকে তারা ডাকবে। এরপর হচ্ছে দ্বিতীয় ধাপ হচ্ছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি, অর্থাৎ প্রথম দিন মূলত আপনাদের কাগজপত্র যাচাই বাছাই করবে, ওজন উচ্চতা দেখবে। এরপর দ্বিতীয় দিন হচ্ছে আপনাদের দৌড়, উচ্চলাভ, দীর্ঘলাভ এই সকল কার্যক্রম সম্পন্ন হবে। এবং তৃতীয় দিন মূলত দৌড়, ট্রায়াল, ড্র্যাগিং, রশি বেয়ে উপরে ওঠা এবং আপনাদের মূলত পুশ আপ, সিট আপ এগুলো মূলত অনুষ্ঠিত হবে সর্বশেষ দিন। তো এই শারীরিক যোগ্যতা যাচাই 3 দিন পরীক্ষা যারা মূলত সম্পূর্ণ করতে পারবেন, অর্থাৎ সব কিছু কমপ্লিট করতে পারবেন, তারা মূলত লিখিত পরীক্ষার জন্য যোগ্য মর্মে বিবেচিত হবেন। তৃতীয় ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা, চতুর্থ ধাপ হচ্ছে মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা। এরপর হচ্ছে প্রাথমিক নির্বাচন, অর্থাৎ যারা মূলত এই ধাপগুলো পার করবেন তাদেরকে মূলত প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। এরপরে হচ্ছে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন হবে, অর্থাৎ আপনাদের মূলত মেডিকেল হবে পুলিশ হাসপাতাল, ঢাকা রাজারবাগে। এরপর হচ্ছে সর্বশেষ চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য আপনাদের অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ এই 7টা ধাপে আপনাদের টোটাল নিয়োগ কার্যক্রমটা সম্পূর্ণ হবে।